হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 3 পেজ নাম্বার 55 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। আমরা অলরেডি পার্ট 1 ভিডিও করেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে ক্লাস 6-এ ক্লিক করবে, সেখানে অলরেডি কিছু ভিডিও আমার করা হয়েছে। ওকে, দেখো কি বলেছে যে আমাদের সংখ্যার সব থেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যা কী হয় দেখি। কি বলেছে, আমাদের সংখ্যার সব থেকে কাছে 100 এর গুণিতকের পূর্ণ সংখ্যা কী হয় দেখি। যেমন 100 এর গুণিতকগুলো কী কী হবে? 0, তারপরে 0-র সাথে 100 যোগ করো, 100 পাবো। আবার 100-র সাথে 100 যোগ করো, এভাবে কত পাবো আমরা? 200। তার সাথে 100 যোগ করো, সেক্ষেত্রে আমরা কত পাবো? 300। তার সাথে আবার 100 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 300। তার মানে এদের মধ্যে আমরা 100 করে যদি যোগ করি তাহলে 300, 300-র পরে এটা কত আসবে আমার? 400। তারপরে কত আসবে? 500। মানে 100 এর গুণিতকগুলো 100 করে যোগ। এবার কি বলেছে দেখো, যে আমার সংখ্যা 2 এর সব থেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যা কত? কি বলেছে, যে আমার সংখ্যা 2, ওকে, এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা। তাহলে 100 এর কাছের সংখ্যা কি আছে দেখো, 100 থেকে কাছের সংখ্যা কিন্তু 0 আছে। আমার সংখ্যা 2 এর সব থেকে কাছে, মানে 2 0 থেকে, আচ্ছা এটা তোমাদের এইভাবে বোঝাতে হবে যে দেখো, প্রথমে 0, তারপরে কত আসবে? 1, তারপরে 2, তারপরে এইভাবে 3, তারপরে 4, এভাবে ডট ডট, লাস্টে কত আমি লিখবো? 100। কেন? 0 থেকে 100-র মধ্যে সবচেয়ে কাছের সংখ্যা 2 থেকে দেখতে হবে। কেন 2 থেকে দেখতে হবে? যে দেখো একটা দেওয়া আছে 2, তো 2 থেকে সবচেয়ে কাছে কি আছে? 0 সবচেয়ে কাছে আছে না আমার 100 সবচেয়ে কাছে আছে? আমার কিন্তু 0টা একদম কাছাকাছি। দেখো 1-এর পরেই 2, তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখব? 0। ওকে, কারণটা কি দেখো, কারণটা হচ্ছে 100 থেকে আমি 2 বিয়োগ করব। এই 100 থেকে 2 বিয়োগ করে নিই, বড়টা থেকে, যেহেতু 100 এর গুণিতক, তাহলে 100 হচ্ছে থেকে আমি এই 2 বিয়োগ করব, তাহলে কত পাবো আমরা? 98 পাবো, তাই তো? তাহলে এখানে আমরা সেই সংখ্যাটা পাবো 98। আর 2 থেকে 0, মানে একই রকমভাবে এটা যেহেতু 2 বড়, তাহলে 2 থেকে আমি 0 যেহেতু ছোট, 2 থেকে 0 বিয়োগ করলে পরে 2। তাহলে দেখো তো সবচেয়ে কাছের সংখ্যা কি 2 না 98 ঘর? এইদিকে 100-তে পৌঁছে গেলে আমাকে 98টা ঘর যেতে হবে, তারপরে আমি 100 পাবো। কিন্তু যখন এই দিক থেকে যাব, এইদিকে 0-র কাছে যাচ্ছি, তখন জাস্ট 2 ঘর, দেখো 1, 2, তাহলে আমার 0, তার অ্যান্সার হচ্ছে 0 হবে। ওকে, 2 থেকে 0 বিয়োগ করলে পরে কত? 2ই হবে। আবার দেখো, আবার 2 এর দশকের অঙ্ক, 2 এর দশকের অঙ্ক কি হবে? 0। কেন? দেখো 2 এর দশকের অঙ্ক তো কিছু নেই, এটা তো এককের অঙ্ক, তাহলে দশকের অঙ্ক কিছু নেই, মানে সেটা আমরা কি নেব? 0 নেব। এটা হয়ে গেল আমার দশকের অঙ্ক, তাহলে একক দশক, তাহলে 2 এর দশকের অঙ্ক 0। 0 চাইতে এবার কে বড় দেখো, আমরা কি জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এখানে আমরা 5কে নেব, 0 চাইতে 5 যেহেতু বড়, তাহলে এই সাইনটা দিয়ে আমরা বোঝাবো। পার্ট 1 ভিডিওতে আমি এটা বুঝিয়েছি, এটাকে গ্রেটার লেস দেন বলা হয়, এই সাইডটাকে বড় ধরা হয়। আবার যদি আমি সাইনটা ঘুরিয়ে দিই, তাহলে এই সাইডটা হবে বড়, তখন কিন্তু এটাকে আমরা গ্রেটার দেন বলবো। আর এই সাইডটাকে সবসময় ছোট বোঝায়, এই সাইডগুলোকে বড় বোঝায়। পার্ট 1 ভিডিওটা দেখবে, তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে। এরপরে দেখো বলেছে যে কিন্তু 65, এবার 2 এর জায়গায় কত নিল? 65 একটা সংখ্যা নিল। এর সব থেকে কাছে, মানে 0 থেকে 100-র মধ্যে সবচেয়ে কাছে কে আছে? মানে 65, দেখো 65 এর সব থেকে কাছে 100 এর গুণিতক, এখানে কিন্তু 100-র গুণিতক পূর্ণ সংখ্যা কি? 100। 100 এর পূর্ণ সংখ্যা 100, কারণ আমি কি করব দেখো, 100 থেকে 65 বিয়োগ করব। পার্ট 1 ভিডিও যারা করেছো দেখেছো, তারা কিন্তু
পার্ট 2 ভিডিওটা খুব সহজেই পারবে। 0 আর এখানে যে সংখ্যাটা আছে 65, তাহলে কোথাও এখানে ডট ডট 1 2 3 4 করে আমি 65-তে আসলাম। তারপরে আবার 65 66 67 করে আমি কততে আসব? 100 পর্যন্ত আসব। কেন 65 থেকে 100 এর মধ্যে দেখো 65 সংখ্যাটা যেখানে আছে, তো এখানে কত ঘর গুনতে হবে এইদিকে আসতে হবে, তার জন্য আমি কি করব? 65 থেকে 0 বিয়োগ করব, সেটা কিন্তু আমরা 65 পাবো। তার মানে এদিকে 65 ঘর আসতে হবে। আর এইদিকে কত ঘর যেতে হবে? তাহলে 100 থেকে আমরা 65 বিয়োগ করব, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1, তাহলে 7, 7 থেকে মানে এটা কত? 35। ওকে, তো এদিকে যদি 35 ঘর আসি তাহলে আমি 100কে পাচ্ছি। তাহলে এটার উত্তর কোনটা হবে? সবচেয়ে কাছে কি আছে দেখো, এদিকে 35 ঘর, এদিকে 65 ঘর, তাহলে এদিকে তো অনেকটা দূরে যেতে হচ্ছে, এদিকে কাছাকাছি আছে, তাহলে আমার এই ক্ষেত্রে আমি কি নেব? অ্যান্সার নেব 100। তার জন্য লিখেছে দেখো যে পূর্ণ সংখ্যা কত? 100। তার কারণটাও দেখিয়েছে যে 100 থেকে 65 বিয়োগ করলে পরে আমার কত দাঁড়াচ্ছে? 35 দাঁড়াচ্ছে। আবার 65 থেকে 0 বিয়োগ করলে আমরা 65 দাঁড়াচ্ছে, থাকছে। ওকে, 65 থেকে যখন 0 বিয়োগ করব, শূন্যটা উঠে যাবে, তাহলে সেটা কত দাঁড়াচ্ছে? 65। তাহলে সবচাইতে কাছের সংখ্যা কত? যেহেতু 35 ঘর যেতে হচ্ছে। আবার আরেকটা নিয়ম আছে দেখো, যে 65 এর দশকের অঙ্ক, 65 এর দশকের অঙ্ক কত? 6। দেখো এই সংখ্যাটা মানে 65, এটা যদি একক হয় এটা হবে আমার দশক, তাহলে দশকের অঙ্ক কত? 6। এবার আমরা এই 5 না, কিন্তু আমরা জানি যে একটা 5 নিতে হয়। ওকে, তোমাদের পেজ নাম্বার 54-এ যে একটা খালি ঘর আছে রেড কালারে, সেখানে কিন্তু স্পষ্ট লিখে দেওয়া আছে, আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তাহলে এখানে 6 থেকে কে বড়? এদের মধ্যে 6 যেহেতু বড় 5-এর চাইতে, তাহলে আমি কি দেব? গ্রেটার দেন দেব। যেহেতু 6 বড়, তাহলে আমরা অ্যান্সার কোনটা নেব? 0 নেব না 100 নেব? সেই ক্ষেত্রে কিন্তু 5-এর বড় হলে আমি 100 নেব, আর 5-এর চাইতে ছোট হলে আমি 0 নেব। এটা আমি শিখিয়েছি দেখো, তার জন্য এখানে সেই অ্যান্সারটাই আসছে যে 5-এর চাইতে ছোট বড়। সোফিয়া ও শুভম আলাদা আলাদা সংখ্যা লিখল, আমি তাদের সংখ্যার সব থেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যা খুঁজি। তাহলে সোফিয়ার সংখ্যা হচ্ছে 137 লিখেছে সে, এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? দেখো আমরা অন্যভাবে যে নিয়মটা শিখেছিলাম পার্ট 1-এ, সেটা আমি দেখাচ্ছি যে অন্যভাবে, এটা নিয়মটাই লিখে দেওয়া ছিল অন্যভাবে। তাহলে তোমরা বুঝতে পারো, এটা পেজ নাম্বার 54-তে আছে দেখো সেখানে। ওকে, সেখানে নিয়মটা কী ছিল? তাহলে আমরা লিখবো, আমার সংখ্যাটা আছে কিন্তু 137, তাহলে আমরা এইভাবে করব যে 137 এর এককের অঙ্ক, কত বলো? এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে সেটা হচ্ছে 7। এবার বলো 7 5-এর চাইতে বড় না ছোট? যেহেতু বড়, তাহলে আমি এই সাইনটা নেব, অর্থাৎ গ্রেটার দেন নেব। তারপরে লিখেছিলাম আমরা যে তাই 137, ওকে, 137 এর সব থেকে কাছে কতর গুণিতক? 100 এর গুণিতক, যেহেতু এটা 100-র গুণিতক। ওকে, 100 এর গুণিতক কত হবে? 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত? দেখো 7 হলে পরে, এটা যেহেতু বড়, 5-এর চাইতে 7 বড়, তাহলে আমরা কি করব? আমরা জানি যে দশকের ঘরে কি হয়? 1 বেড়ে যায়। তাহলে 1 ছিল আর এখানে 3 ছিল, এটা যেহেতু একক দশক, তাহলে নিয়মটা কি ছিল? যে এখানে 1 এসে কি হবে? যোগ হবে, মানে 1 বাড়বে, 3-এর জায়গায় কত হবে? 4, আর এককের ঘরে হবে 0। তাহলে কত নিতে হবে? সংখ্যাটা 140। এটা যদি বুঝতে পারছো না, তাহলে আরেকটা নিয়ম আছে, যে যেহেতু আমার সংখ্যাটা 137, তাহলে 137-এর আগে 100-র গুণিতক সংখ্যা কি হতে পারে? 100 থেকে স্টার্টিং হবে, আর এটা কোথায় শেষ হবে? 100 থেকে 200-র কাছে শেষ হবে। আচ্ছা, এটা আলাদা নিয়ম আছে। ওকে, এটা 140 হবে না, এটা ভুল করলাম, এটা হবে 200। চলো আগে নিয়মটা দেখে নিই এটার ক্ষেত্রে। তো 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, তাহলে 100 এর গুণিতক
আচ্ছা, এই অঙ্কটা করার আগে আগে আমরা এইটুকু পড়ে নেব, তাহলে আমাদের সুবিধা হবে স্টার মার্ক দিয়ে। বলছে কোনো সংখ্যার দশকের অঙ্ক 5 বা 5-এর বেশি, দশকের অঙ্ক 5 বা 5-এর বেশি হলে সংখ্যাটির সবথেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় পূর্ণ সংখ্যায় আনতে পরবর্তী শতককে মানে একক দশক শতককে নিয়ে যেতে হবে, পরবর্তী শতকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে 150-এর সবথেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যা, এই যে দেখো 200 ধরা হবে। তাহলে 150 এর সবথেকে কাছে 100 এর গুণিতককে কত ধরা হবে? 200। এবার দেখি আমরা, তাহলে সোফিয়ার সংখ্যাটা কত ছিল? 137। এর সবথেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় আমরা কত ধরবো? আচ্ছা, সোফিয়ার সংখ্যা 137 এর সবথেকে কাছে 100 এর গুণিতককে, আচ্ছা 100 এর গুণিতককে সবচেয়ে কাছে, তাহলে এখানে এককের ঘরে না, এখানে আমরা দশকের ঘরকে টার্গেট করতে হবে। ওকে, এর আগের অঙ্কটা ছিল সেটা হচ্ছে আমরা কাকে টার্গেট করতাম? এককের অঙ্ককে, কিন্তু এখানে এককের অঙ্ক না, এখানে আমরা দশকের অঙ্ককে টার্গেট করব। তার জন্য এটা একটু ভুল লিখছিলাম। ওকে, এটা হবে না। তাহলে আমরা কিভাবে করব? 137 এর দশকের অঙ্ক কত দেখো? দশকের অঙ্ক 137 এর দশকের অঙ্ক কত? 3। সেটা কিন্তু আমার 5-এর চাইতে ছোট। যদি ছোট হয় তাহলে আমরা কাকে নেব? 100কে নেব না 200কে নেব? কেন? যেহেতু 100 এর গুণিতক, 100 সাথে 100 যোগ করলে পরে 200, যেহেতু ছোট তাহলে আমরা ছোটটাকেই নেব, অর্থাৎ 100কেই আমরা নেব অ্যান্সার। তার জন্য এখানে আমরা কত বসাবো? এর পূর্ণ সংখ্যা হচ্ছে আমার 100। ওকে, যেহেতু এটা কি ছোট। কারণটা কি? কারণ হচ্ছে 137 থেকে আমরা কত বিয়োগ করব? 100 বিয়োগ করব। তাহলে 137 থেকে 100 বিয়োগ করলে কত হচ্ছে? আমার 37 হবে। ওকে, কেন? কেন কি 100 আর 200-র কাছ মিডিল একটা সংখ্যা আছে, দেখো এটা 100 এটা 200, এর মিডিলে কোথাও আছে আমার 137টা, তাই তো? তাহলে আমরা কি করব? 137 থেকে 100 বিয়োগ করব, সেই ক্ষেত্রে আমরা 37 পাবো। আবার 200 থেকে আমি 137 বিয়োগ করব, তাহলে 200 থেকে যদি 137 বিয়োগ করি, সেটা কি দিয়েছে এখানে? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে 200 থেকে আমরা বিয়োগ করব 137। তাহলে 200 থেকে 137 বিয়োগ করলে কত হবে? 10 থেকে 7 বিয়োগ করলে পরে 3, হাতের 1 অর্থাৎ এখানে 4 হবে। 10 থেকে 4 বিয়োগ করলে পরে 6, এখানে হাতে, তার মানে 63। তাহলে এখানে হচ্ছে কত হবে? 63। এবার বলো যে 63 বড় না 63 ছোট না 37 ছোট? এইদিকে গেলে ওকে 37 ঘর যেতে হচ্ছে, এইদিকে গেলে ওকে 63 ঘর যেতে হচ্ছে, তার মানে বেশির দিকে না, আমরা কমের দিকে মানে কাছাকাছি সংখ্যা নেব। তাহলে কী হবে? এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 100, তার জন্য এটা 100 হয়েছে। আবার দেখো যে 137-এর, এগুলো নিয়ম কিন্তু আবার দিয়ে, এটা একটা কন্ডিশন যে 137-এর দশকের অঙ্ক, দশকের অঙ্ক কত বলো? 137-এর দশকের অঙ্ক কিন্তু 3 কার চাইতে 3 যে আছে এটা কার চাইতে ছোট বা কার? ওকে, দশকের অঙ্ক হচ্ছে আমার 3, ঠিক আছে? 3 কিন্তু আমার 5-এর চাইতে ছোট। ওকে, একক দশক, দশকের অঙ্ক হচ্ছে যে 3। এরপরে কি বলেছে দেখো, যে শুভম লিখলো 150। দেখো এবার 150, তাহলে প্রথমে আমরা দেখলাম যে আমার ক্ষেত্রে 2 হয়েছিল, শুভম লিখলো, সোফিয়া লিখলো কত? 137। এবার শুভম লিখলো 150। তো 150 এর সব থেকে কাছের সংখ্যা 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? তাহলে 150, শুভম যেটা লিখেছে সেটা লিখেছে 150। এর এদিকে একটা সংখ্যা থাকবে 100 এর গুণিতক, তাহলে 100 এর গুণিতক বলতে এখানে কত থাকবে? 100, আর এদিকে থাকবে 200। তাহলে এদিকে কত ঘর আসবো? একই রকমভাবে হিসাব করো, দেখো 150 থেকে আমরা 100 বিয়োগ করব, তার মানে 50 ঘর আসতে হচ্ছে এখানে। আর এই দিকটা কত আসতে হচ্ছে? এটা 200 থেকে আমাকে
150 বিয়োগ করলে কিন্তু এখানেও 50, দেখো দুই দিকে তাকে 50 ঘর করেই যেতে হচ্ছে, মানে সমান যেতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে নিয়মটা কি আছে দেখো, তাহলে অ্যান্সার কোনটা নেব, যে বলেছে 150-এর সব থেকে কাছে 100 এর গুণিতককে, ওকে, পূর্ণ সংখ্যা কত হবে, এটা আমরা 200 নেব। কেন 200 নেব, তার কারণ হচ্ছে আমরা যে হিসেবে 10-এর গুণিতকটা শিখেছিলাম সেমভাবে যে আমরা 100 এর পরবর্তী গুণিতক সংখ্যা নেব, যে 100 এর পরবর্তী 100-এর গুণিতক কত, 200। তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে নেব, যেহেতু দুপাশে সমান তাহলে আমরা বড়টাকেই নেব, মানে এর পরবর্তী 100 এর পরবর্তী কত, 200, তাহলে আমরা 200 অ্যান্সারটাই নেব। ক্লিয়ার? তার কারণটা এখানে 200 থেকে 150 বিয়োগ করলে পরে 50, আর 150 থেকে 100 বিয়োগ করলে পরেও 50। দেখো দুটোই যেহেতু সমান, আবার আরেকটা কি আছে যে 150 এর দশকের অঙ্ক, দেখো এখানে আমরা দশকের অঙ্ক কত, 5, আর আমরা একটা তো প্রথম থেকেই 5 নেব। তাহলে দুটোই যেহেতু সমান তাহলে আমরা ডিসাইড করতে পারবো না কোনটা নেব, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু বড়টা নিতে হবে। দুটির মান একই, তাহলে কোন সংখ্যা হবে, 100 না 200? তার জন্য এখানে লিখেছি যে কোনো সংখ্যার দশকের অঙ্ক 5 বা 5-এর বেশি হলে সংখ্যাটির সবথেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় আনতে পরবর্তী শতককে নিয়ে যেতে হবে। পরবর্তী শতকে নিয়ে যেতে হবে, এই যে বলে দিয়েছে পরবর্তী শতকে নিয়ে যেতে হবে। কেন আমরা 200 নিলাম, কেন 100 নিলাম না, তার কারণ হচ্ছে 100-র পরবর্তী শতক কি, 200। 200 এর পরবর্তী শতককে বলো দেখি, অ্যান্সার 300। 300 এর পরবর্তী শতককে 400, মানে 100 100 করে বাড়বে। তাহলে 100 এর পরবর্তী যেহেতু 200, তাহলে 200 অ্যান্সার নেব আমরা। সেক্ষেত্রে এক্ষেত্রে 150 বা 150-এর সব থেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় কী নেব আমরা, 200 নেব। এবার দেখো নেক্সট 4 দাগেরটা, 1276 এর সব থেকে কাছে 100 এর গুণিতকটা মনে রাখবে, 100 এর গুণিতকের নিয়মটা একটুখানি আলাদা, আর 10-এর গুণিতকের নিয়মটা একটুখানি আলাদা। নিয়ম একই, কিন্তু এখানে দশককে টার্গেট করব, আর দশকের গুণনীয়কের ক্ষেত্রে গুণিতকের ক্ষেত্রে তখন একককে টার্গেট করব। এর গুণিতকে পূর্ণ সংখ্যায় খুঁজি, তাহলে 1276-এর এর সব থেকে কাছের 100 এর গুণিতক কত হবে, 1200 না 1300? তাহলে কি করে করব, দেখো নিয়ম একই, 1276, আমার সংখ্যাটা কত, 1276, এটা কত নাম্বার, এটা হচ্ছে 4। চলো এখানে আমি নাম্বারিংটা করে দিলাম 4। তাহলে 1276, এদিকে কিছু একটা সংখ্যা আছে, তার আগে কত আছে বলো, 1200, এটা 100-র গুণিতক, আর এদিকে যদি 1200 হয় তাহলে এদিকে কত হবে আমার, 1300। তাহলে একদিকে আছে 1200, একদিকে আছে 1300, তাহলে এদিকে কত ঘর যেতে গেলে আমি 1300 পাবো। তাহলে আমরা কি করব, 1300 থেকে 1276 যদি বিয়োগ করি, দেখো 1300 থেকে আমরা বিয়োগ করব 1276, ওকে, 1276। 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এটা হবে 8, এটা হবে 2, আচ্ছা টোটাল কত, 24 ঘর এ পাশে ওকে আমাদেরকে আসতে হবে, ওকে। আর এটার ক্ষেত্রে কত, 1200 থেকে আমরা 1200 কত 76 বিয়োগ করব, না এইদিকে হচ্ছে 24 ঘর, সরি, আর এটা হচ্ছে 1300 থেকে, না এটা 1300 থেকে, ওকে ঠিক আছে, এটা 24, এটা 24 হবে না, এটা 1200 থেকে। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এটা 8, ওকে, 8 9 10 2, একটুখানি ভুল হলো না, তার কারণে আমি বড় সংখ্যাটা, আমি কি বলেছি যে বড় সংখ্যাটা আমাকে আগে লিখতে হবে, মানে 1276 থেকে আমরা 1200 বিয়োগ করব, তাহলে আমার 76, এইদিকে আসলে তাকে 76 ঘর আসতে হচ্ছে, তাহলে কোন দিকটা কম যেতে হচ্ছে, দেখো এই দিকটায় কম যেতে হচ্ছে, তাহলে এটা সঠিক উত্তর কত হবে, 1300। তার জন্য এখানে আমরা লিখব যে 1200 না 1300, যেহেতু 1276 থেকে 1200 বিয়োগ করলে পরে আমরা 76 পাচ্ছি, আর 1300 থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি, 24। তাহলে আরেকটা নিয়ম কি, 1276-এর দশকের অঙ্ক কত, 7, 7 কিন্তু 5-এর চাইতে বড়। এখানে এই মেথডটাই বেশি সহজ মনে হচ্ছে, 5-এর চাইতে 7 বড় হলে আমি এদের মধ্যে বড়টা নেব, মানে 1300-কে নেব। তার জন্য তাই 1276 এর সব থেকে
তার জন্য কি লিখেছে যে তাই 1276-এর সব থেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় 1200 নেব না 1300 নেব। কেন? কেন কি এটা যেহেতু এর দশকের অঙ্ক 7 মানে 5-এর চাইতে যেহেতু বড়, 5-এর চাইতে বড় হলে আমি বড়টাকেই নেব, অর্থাৎ আমরা 1300-কে অ্যান্সার করব। ওকে, এটা একদম কি বলবো শর্ট পদ্ধতি তোমাদের। সোফিয়া ও শুভম আরও দুটি সংখ্যা 2350 আর 3627 লিখলো। 2350 আর 3627-এর কাছাকাছি 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যা ড্যাশ ও ড্যাশ। তো চলো এটা আমরা নিজে করি। দেখো, এটার জন্য আমরা 2350 আর 3627-কে আমরা আগে একটু করে নেব। তাহলে আমরা একই রকমভাবে সুতরাং প্রথমে এটা বের করি যে 2350 এর, আমি একটু শর্ট নিয়মটা দেখাচ্ছি, একক, এটা কি দশক। তাহলে আমরা কাকে টার্গেট করব? দশককে, যেহেতু 100 গুণিতকের অঙ্ক হয়ে গেল। তাহলে 2350 এর দশকের অঙ্ক কত? 5, কিন্তু একক দশক যেহেতু 5, আর আমরা মেন যেটা সংখ্যা সেটা কত রাখবো? 5। তাহলে দেখো 5-এর বেশিও না কমও না, তাহলে কি এটা হয়ে গেল সমান। কোন থিওরি বেস করে? এই থিওরিটা বেস করে, 5 বা 5-এর বেশি বা 5-এর কম বা 5-এর সমান হতে পারে। তো এটা কি হয়ে গেল? 5-এর সমান হয়। এটা কিন্তু মেন 5 কিন্তু আমাকে ধরতেই হবে, একটা মনে রাখবে। এই 5টা কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী, আর এই 5টা কোথায়? এটা একক দশক থেকে কিন্তু নেওয়া। যেহেতু সমান, তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে করব? তারপরে লিখব তাই, সুতরাং তাই 2350 এর সব থেকে কাছে কতর গুণিতক? এগুলো 100-র গুণিতক, যেহেতু আমরা 100-র গুণিতকের করছি। 100 এর গুণিতক, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা। ওকে, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত হবে? যেহেতু সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটা নেব? সেই ক্ষেত্রে দেখো, এটা একটুখানি আমরা রাফ করে যদি নিই, তাহলে 2350, ঠিক তার আগের একটা আমরা 100 এর গুণিতক কত পাবো? টোটাল 2300 পাবো, তাই তো? 2300, আর এখানে কত থাকবে? 2300, তার সাথে 100 যোগ করলে পরে 2400। এই সংখ্যাটা মিডলে থাকবে, এর বড় একটা, এর ছোট একটা। এবার 2350 যেহেতু সমান থাকলে কিন্তু আমরা বড়টাকেই নেব, অর্থাৎ কাকে নেব এখানে? 2400। কেন কি এখানে বলে দিয়েছে, দেখো 5 দশকের অঙ্ক 5 বা 5-এর বেশি হলে সংখ্যাটির সব থেকে কাছে 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় আনতে পরবর্তী শতকে নিয়ে যেতে হবে। পরবর্তী শতক কোনটা? 2300, পরবর্তী শতক হচ্ছে এর 2400। তাহলে কোথায় নিয়ে আসবো আমরা? 2400 নিয়ে আসবো। তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। একই রকমভাবে 3627টা আমরা করব। তাহলে এখানে লিখব যে সুতরাং 3627 এর দশকের অঙ্ক কত বলো? এটা একক, এটা কি দশক, তার মানে 2। এবার আমরা মেন যেটা নিয়ম, আমি 5কে নিয়ে আসবো। 5-এর চাইতে 2 যদি ছোট থাকে তাহলে আমাকে গ্রেটার দেন বা লেস দেন বসাতে হবে, এই সাইনটা দিয়ে ইন্ডিকেট দেখাতে হবে। তাহলে এখানে 5-এর চাইতে কি 2 ছোট, যদি ছোট হয় তাহলে আমরা কোনটা নেব? তাহলে এখানে লিখব যে তাই, একটু লিখে নিই আগে, তাই 3627
এর সব থেকে কাছে 100 এর গুণিতক 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা সেটা কত? যেহেতু 5-এর চাইতে ছোট, তাহলে আমরা কি নেব? আগে লিখে দেখাই যে 3627। তাহলে এদিকে 100 এর গুণিতক সংখ্যা কি হবে? 3600 হবে। 3627, তার মানে আরেকটা কত হবে? 3600 হলে পরে এটা 3700, মানে 100 করে বাড়বে। 3600 থেকে 3700 পৌঁছাতে গেলে কত? 100 যোগ করলাম। এবার দেখো, তাহলে সবচেয়ে কাছের যেহেতু কম, যেহেতু 5-এর চাইতে 2 কি কম, তাহলে আমরা এর কিন্তু ছোট সংখ্যাটা নেব, মানে 3700 নেব না, আমরা কত নেব? 3600। তাহলে এটার অ্যান্সার কত হবে? 3600। যদি বেশি থাকতো তখন কিন্তু আমরা 3700 নিলাম। যেমন এটার ক্ষেত্রে সমান হয়েছে, সমান বা বেশি থাকলে আমরা বড়টা নেব, কম থাকলে পরে আমরা ছোটটা নেব, মানে 100 গুণিতকের ছোটটা, অর্থাৎ কত? 3600কে নেব। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এটার ক্ষেত্রে আমরা প্রথমে কত পেলাম? 2400। আর এটার ক্ষেত্রে আমরা কত পেলাম? সেটা হচ্ছে 3600। ওকে, এই অঙ্কটা করার পর এখানে একটা নিয়ম আমরা দেখতে পাচ্ছি, সেই নিয়মটা এখানে লিখে দিয়েছে। খুবই ইম্পর্টেন্ট নিয়মটা। বলছে কোনো সংখ্যার সব থেকে কাছে 100 এর গুণিতক যদি 100 এর গুণিতক হয়ে থাকে, একটা 10 এর গুণিতক শিখেছি, এবার 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা খোঁজার সময় প্রথমে ওই সংখ্যার দশকের অঙ্ক, কি বলেছে দেখো, ওই সংখ্যার দশকের অঙ্ক ড্যাশের চেয়ে ছোট হলে, কার চাইতে ছোট হলে? সেটা হচ্ছে 5-এর ছোট হলে সংখ্যাটির শতকের অঙ্ক একই থাকবে। দেখো এই থিওরিটা কি কাজ করছে? বলছে 5-এর যদি ছোট হয়, তাহলে 5-এর ছোট কিন্তু এটার ক্ষেত্রে হয়েছিল, 5-এর ছোট হলে পরে কি বলেছে? শতকের অঙ্ক একই থাকবে। শতকের অঙ্ক, একক, দশক, শতক, শতকের অঙ্ক একই আছে, অর্থাৎ 6ই আছে। এরপরে কি বলেছে দেখো, এবং দশকের অঙ্ক ও এককের অঙ্ক শূন্য হবে। দশকের অঙ্ক আর এককের অঙ্ক শূন্য হবে। তাহলে দশকের অঙ্ক, এই যে দেখো, দশকের অঙ্ক আর এককের অঙ্ক কী হয়ে যাচ্ছে? শূন্য। তাহলে থিওরিটা কাজ করছে। যদি ছোট হচ্ছে তাহলে আমরা কি করব? দশকের আর এককের অঙ্কে শূন্য বসিয়ে দেব। ওকে, এবার আবার দিয়ে একটা কন্ডিশন দিয়েছে দেখো, আবার ওই সংখ্যার দশকের অঙ্ক, তাহলে কার চাইতে বড় হতে হবে? 5-এর চেয়ে বড় বা সমান। 5-এর চাইতে যদি বড় হয় আর সমান হয়, তাইলে হলে শতকের অঙ্ক কত বাড়বে? শতকের অঙ্ক কিন্তু 1 বাড়বে। যেভাবে আমরা 10-এর গুণিতকের ক্ষেত্রে শিখেছি, সেম নিয়মই আছে, 1 বাড়বে এবং দশকের ও এককের অঙ্ক কী হবে? শূন্য হবে। দেখি এই থিওরিটি কি কাজ করছে? যখন সমান বা বেশি যে কোনো একটা, তাহলে আমরা একটা কিন্তু সমান দিয়ে করেছি। যদি বেশি হয় তাহলে কি বলেছে? এখানে বলেছে যে শতকের অঙ্ক কি 1 বাড়বে, শতক। তাহলে শতকের অঙ্ক এখানে একক, দশক, শতক। তাহলে 3-এর জায়গায় কত লিখব? এই যে দেখো, একক, দশক, শতক, একক, দশক, শতক। 3-এর জায়গায় 1 বাড়বে, মানে এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর বাকি সংখ্যা দুটো কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। দেখো, দশকের আর এককের অঙ্ক কী হয়ে যাবে? শূন্য। তাহলে এক্ষেত্রে আমরা দেখো দশকের আর এককের অঙ্ক কি শূন্য করেছি। দেখো, দশক আর একক কী করে দিয়েছি? শূন্য। তাহলে থিওরিটা আমার কাজ করছে। যদি সমান হয় বা বেশি হয় সেই ক্ষেত্রে
তাহলে এখানে যে নিয়মটা দিয়েছে এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা মনে রাখবো। এরপরে দেখো নিজে করি 3.2 এর অঙ্কগুলো করব আমরা। বলছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100, দেখো এখানে কি বলেছে, 100 এর গুণিতককে পূর্ণ সংখ্যায় খুঁজি। তাহলে 100 এর গুণিতককে আমাকে খুঁজতে হবে। তাহলে প্রথম যেটা দেওয়া আছে সেটা কত, 36। তাহলে আমরা একই রকমভাবে করব, যে সুতরাং 36 এর কি লিখব, দশকের অঙ্ক। 36 এর দশকের অঙ্ক কত, এটা একক, এটা হচ্ছে আমার দশক। তাহলে কত, সেটা হচ্ছে 3। 3 এবার 5-এর চাইতে ছোট না বড়, ছোট, তার জন্য আমরা এটা নেব, এই সাইনটা। তারপরে লিখব তাই 36 এর সব থেকে কাছে, সব থেকে কাছে, সব থেকে কাছে কতর গুণিতক, এটা 100 এর গুণিতক, 100 এর গুণিতক, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত হবে, সেটা হবে 0। কেন 0 হবে, দেখো 36, তাই তো। তাহলে আমি এখানে কোথাও লিখে রাখলাম 36 সংখ্যাটা। তাহলে 100 এর গুণিতক, তাহলে আমি কোথা থেকে নেব, 36-এর ছোট, আমাকে 0 থেকে শুরু করতে হবে। 0 সাথে 100 যোগ করলে পরে আমি 100 পাবো। যেমন 0 থেকে 10, 10-এর গুণিতক করলে 0 থেকে 10, তারপরে 20, তারপর 20, 30, তারপরে 40, তারপরে 50, কিন্তু আমরা 0 থেকেই আসবো কত, 100, তারপরে 200, তারপরে 300। তাহলে 36-এর কম, মানে এখানে 5-এর কম, 5-এর কম 3। তাহলে কম থাকলে পরে আমরা কোনটাকে টার্গেট করব, কমের ক্ষেত্রে আমরা জানি যে কমের ক্ষেত্রে কী হবে, যেহেতু কম তাহলে আমরা কাকে নেব, এখানে 0-কে নেব। এটা তো নিতে পারবো না, এটা কখন নিতে পারতাম, যদি আমার এই 3-এর জায়গায় যদি 6 হতো, মানে 5-এর চাইতে যদি এটা বড় হতো, তাহলে আমরা এটা নিতে পারতাম। ওকে, যেহেতু ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 0টা দেব। কেন, এইখান থেকে যেতে আমাকে, দেখো এটা আরেকটা নিয়মে যদি করাই, যে 36 থেকে আমাকে কিন্তু 0টা বিয়োগ করতে হবে। তাহলে কত, 36 ঘর আসতে হচ্ছে আমাকে এই সাইডে, আর এই সাইডে কত যেতে হচ্ছে, 100 থেকে আমাকে 36 বিয়োগ করব। তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, এখানে হাতের 1, 4, 10 থেকে 4 বিয়োগ করলে 6। তাহলে দেখো এইদিকে আমাকে 64 ঘর যেতে হচ্ছে। তাহলে সবচেয়ে কাছে কি, আমি 0-কে পাচ্ছি, মাত্র 36 ঘর যেতে হচ্ছে, এদিকে 64 ঘর যেতে, তার জন্য আমরা অ্যান্সার নেব কি, 0 নেব। এবার দেখো আমরা 45-টা করব। তাহলে একই রকমভাবে আমরা নেব, সুতরাং 45 এর দশকের অঙ্ক, দশকের অঙ্ক কি, এখানে এটা যদি একক হয় তাহলে এটা আমার দশক, দশকের অঙ্ক কিন্তু কত, 4। এবার 5-এর চাইতে 4 ছোট না বড়, যেহেতু ছোট তাহলে আমরা এই সাইনটা নেব। ওকে, তাহলে আমরা লিখব যে তাই 45, আমরা লিখব 45 এর ঠিক একই রকমভাবে দেখে দেখে লিখব, যে সব থেকে কাছে 100 এর গুণিতক, গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত হবে, যেহেতু 45 তাহলে 0 থেকে আমরা ধরবো, আর 5-এর চাইতে ছোট, তার মানে আমরা 0-কেই নেব অ্যান্সার। কেন, কেন কি আমার 45 সংখ্যাটা 100 এর গুণিতক, তাহলে কোথা থেকে স্টার্টিং করব, 0 থেকে আমরা
100-তে আসবে। তাহলে 45 থেকে যদি 0 বিয়োগ করি, দেখো 45 থেকে 0 বিয়োগ করো, তাহলে কত পাবে? 45ই পাবো। তার মানে এখানে আমরা 45। আর 100 থেকে 45 বিয়োগ করলে কিন্তু 55 হয়। তাহলে কোন দিকটা ছোট হচ্ছে? দেখো এদিকে আমার 45 ঘর আসতে হচ্ছে, এদিকে 55, তাহলে যেটা কাছাকাছি আমরা সেটাই নেব। আর একটা নিয়ম কি জানি, যদি এটা ছোট হয় তাহলে আমাকে সবচাইতে ছোটটা নিতে হবে, অর্থাৎ 0কেই নিতে হবে। ঠিক একই রকমভাবে আমরা 3 দাগেরটা করব। 3-এরটা কি বলেছে দেখো, 456। তাহলে একই রকমভাবে আমরা লিখব 456 এর দশকের অঙ্ক কত? এটা একক, এটা দশক, সেটা কত? 5। আর আমার নিয়ম অনুযায়ী 5, তাহলে দুটো কি সমান, কম না বড়? 5-এর চাইতে এই কিন্তু সমান হয়ে গেল। যদি সমান হয় সেক্ষেত্রে আমরা নিয়ম জানি যে লিখব তাই, যেহেতু সমান তাই 456 এর সব থেকে কাছে 100 এর গুণিতক 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, সেটা কত? 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে যেহেতু সমান তাহলে কিন্তু আমরা বেশিটা নেব, অর্থাৎ 400 থেকে 500-র মধ্যে কিন্তু আমরা 500টাই অ্যান্সার করব। কেন? কেন কি দেখো 456, তাহলে যেহেতু 100-র গুণিতক, তাহলে এই সংখ্যাটা কত হবে? 400 হবে। আর এটা কত হবে? 500। এবার পরে যেটা নিয়ম শিখেছিলাম সেটা কি, যদি কম হয় বা সমান হয়, এটা যেহেতু সমান বা বেশি হয় তার ক্ষেত্রে নিয়মটা কী ছিল, যে একক, দশক, শতক, শতকের ঘরে কী হবে? 1 বাড়বে। তাহলে 4টা কত হয়ে গেল? 5। আর এককের ঘরে আর দশকের ঘরে অঙ্ক কী হবে? দুটো 0, অর্থাৎ 500। সেই নিয়মটাও ফলো করতে পারো, নতুবা এই নিয়মটা ফলো করতে পারো। সমান থাকলে আমি বেশিটা নেব, কম থাকলে আমি কমটা নেব। ওকে, এবার দেখো আমরা ব্যাক টু ব্যাক 4 নাম্বারটা করব। কত আছে এটা? 581। এটা কিন্তু আমরা অ্যান্সার এক মুহূর্তে পেরে যাব না করো। 581, এটার অ্যান্সার কিন্তু 600 হবে। কেন? যে এই দেখো একক, দশকের অঙ্ক কিন্তু 5-এর চাইতে বড়, কিন্তু আমাকে যেহেতু লিখে দিতে হবে, তাহলে সুতরাং লিখে এটা দেখাতে হবে। তাহলে আমরা লিখব যে 581 এর দশকের অঙ্ক, এটা একক, এটা দশক, দশকের অঙ্ক কত? 8। সেটা কিন্তু 5-এর চাইতে কিন্তু বড়। যদি বড় হয় তাহলে কিন্তু আমরা হাইয়েস্ট যেটা এর চাইতে বড়টা নেব, বা সেটাও মনে না রাখতে পারলে আরেকটা নিয়ম কি, যে আমরা যদি বড় থাকে, যে এই নিয়মটার ক্ষেত্রে সমান বা বড় থাকলে আমরা কি করব, একক, দশক, শতকের ঘরে আমরা 1 বেড়ে যাবে, অর্থাৎ 5-এর জায়গায় 6 হয়ে যাবে, আর একক আর দশক 0, অর্থাৎ 600। তাই 581 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কত? 600। কেন 600? যেহেতু 5-এর চাইতে 8 বড়, তাহলে একক, দশক, শতকের ঘরে আমি কি করব, 5-এর জায়গায় 1 বাড়াবো, মানে 6, আর একক আর দশকের ঘরে 0। এটা নিয়মও যদি বুঝতে পারো ঠিক আছে, যদি না বুঝতে পারছো তাহলে তুমি এটা করো। 581, তাহলে এদিকে 100-র গুণিতক কত হবে? 500, এদিকে 600। তাহলে এদের মধ্যে অ্যান্সার আমি 500 নেব কি 600 নেব? যদি আমার দশকের অঙ্কটা যদি বড় থাকে 5-এর চাইতে, তাহলে আমরা বড়টাকেই নেব, অর্থাৎ 500 নেব না, সেক্ষেত্রে আমরা 600 অ্যান্সারটাই নেব। ক্লিয়ার? দেখো 5-এরটা কত বলেছে? 729। ওকে, এটা দিয়েছে 729।
তাহলে 729। এটার অ্যান্সার কত হবে? এমনি এমনি অ্যান্সার করো। দেখো আমরা একক দশক যেহেতু 5-এর চাইতে ছোট, অর্থাৎ আমরা 700 কিন্তু উত্তর কিন্তু পেয়ে গেছি আমরা 700, কিন্তু এটা করে দেখাবো যে সূত্রায় 729 এর দশকের অঙ্ক, একক দশক, দশকের অঙ্ক কত? 2। সেটা কিন্তু 5-এর চাইতে ছোট। ছোট হলে আমরা কাকে নেব? একক আর দশকের শূন্য বসাবো, কিন্তু শতকে কোনো চেঞ্জ হবে না। শতক যেমন আছে 7 7ই নামবে, আর এই দুটো ঘর শূন্য যাবে না, 700 অ্যান্সার। তাই 729 এর সব থেকে কাছে কত? 729-এর সব থেকে কাছে হচ্ছে 100 এর গুণিতক, 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত হবে? সেটা হবে 700। আরেকটা নিয়ম কি শিখেছি যে 729, এটা ঠিক আগেরটা কত হবে? 700, এটা কত? 800। যেহেতু এদের মধ্যে ডিস্টেন্স 100 রাখতে হবে আমাকে, যেহেতু 100 এর গুণিতক, তাহলে এদের মধ্যে 700 নেব কি 800 নেব সেটা ডিপেন্ড করে কি এইটার উপরে। যেহেতু এটা দশকটা 5-এর চাইতে ছোট, মানে এদিকটা ছোট বোঝায়, তার জন্য আমরা এদের ছোট বলতে ছোট সংখ্যাটাকে নেব। 700 800 চাইতে 700 কি ছোট, সেটাই আমরা অ্যান্সার করব। ওকে, চলো নেক্সট পেজ। আচ্ছা, নিজে করি 3.2 এর আমরা কমপ্লিট করলাম। আজকে এই পর্যন্তই থাকবে, এরপর আমরা নেক্সট পার্ট 3-তে বাকি আলোচনাগুলো করব।